বরগুনা জেনারেল হাসপাতালে ৫ বছর ধরে বিকল হয়ে রয়েছে বিশেষায়িত অক্সিজেন প্ল্যান্ট। এতে বাতাস থেকে অক্সিজেন উৎপাদনের পরিবর্তে উল্টো আমদানি করতে হচ্ছে। প্রতি মাসে সামলাতে হচ্ছে বাড়তি খরচের ধাক্কা। তবুও এই প্ল্যান্টটি মেরামতে একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো সুরাহা মেলেনি। হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাস, প্ল্যান্টটি দ্রুতই চালু করবে। নুরুল আহাদ অনিকের প্রতিবেদন। বিকল হয়ে পড়ে আছে যন্ত্রপাতি, ৫ বছরেও হয়নি মেরামত। বরগুনা জেনারেল হাসপাতালের বিশেষায়িত অক্সিজেন প্লান্টের চিত্র এটি। প্লান্টের বিষয়ে একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি দিয়েও সাড়া মেলেনি। বাধ্য হয়ে নির্ভর করতে হচ্ছে আমদানি করা অক্সিজেনে। প্রতি মাসে সামলাতে হচ্ছে অতিরিক্ত অন্তত ৫ লাখ টাকার ধাক্কাও। প্রতি মাসে আমাদের সিলিন্ডার ভাড়া দিতে হয় ২৫,০০০ টাকা। তো লিকুইড আনলেও আর না আনলেও, আর লিকুইড আনলে প্রতিবার লিকুইডে আমাদের মিনিমাম ১.৫ লক্ষ থেকে ১,৮০,৮৬,০০০ টাকার মতো লাগে। মাসে ২-৩বারও লাগে। করোনা মহামারীর সময় স্থাপিত হয় এই অক্সিজেন প্লান্ট। এর মাধ্যমে প্রাকৃতিক বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে পাইপলাইনে সরবরাহ করা হতো। রোগীদের চাহিদা মেটানোর পরও সিলিন্ডারে ভরে অক্সিজেন পাঠানো হতো জেলার ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে সাশ্রয় হতো মোটা অঙ্কের টাকা। কিছুদিন চলার পরে এটা বন্ধ হয়ে গেছে। তারপর আমরা চিঠি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত সব ব্যবস্থা গ্রহণের জন্য বলছি, তারা এখন পর্যন্ত আসে নাই। অক্সিজেন প্লান্ট যখন চালু ছিল তখন আমরা সিলিন্ডার রিফিল করে বিভিন্ন উপজেলায় বিনামূল্যে সাপ্লাই দিছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অক্সিজেন প্লান্টটি সচল করতে চেষ্টা চলছে। তো এটা নিয়ে আমরা বেশ কয়েকবার চিঠি চালাচালি করেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। তো এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো আশা রাখি যে খুব তাড়াতাড়ি এটা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০২১ সালে স্বাস্থ্য অধিদপ্তর, গ্লোবাল ফান্ড ও ইউএনএফপিওএস এর সহায়তায় বরগুনা সহ দেশের ২৯টি হাসপাতালে বাতাস থেকে অক্সিজেন তৈরির প্লান্ট স্থাপন করা হয়। নুরুল আহাদ অনিক, স্টার নিউজ, বরগুনা।